হ্যালো গাইস, ওয়েলকাম টু কেয়ার অফ সিনেমা। কেয়ার অফ সিনেমার প্রথম এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আমি সায়ন্তন রয়েছি তোমাদের সঙ্গে। তাহলে যেরকম কথা দিয়েছিলাম, কেয়ার অফ সিনেমার প্রথম এপিসোড নিয়ে আমরা হাজির হয়েছি। এই চ্যানেলে মূলত আমরা কথা বলবো নতুন পুরনো সিনেমা, তাদের এক্সপ্লেনেশন, রিভিউ, সাজেশনস, কেস স্টাডিজ প্রভৃতি নানা বিষয় নিয়ে। তাহলে সেই সমস্ত বিষয় জানতে হলে তোমাদের সাথে থাকতে হবে আর দেখতে হবে কেয়ার অফ সিনেমা। আজ আমরা কথা বলবো নেটফ্লিক্সে 2019 সালে মুক্তি পাওয়া একটা সাইকোলজিক্যাল হরর সায়েন্স ফিকশন সিনেমা দ্য প্ল্যাটফর্ম নিয়ে। সিনেমাটার ব্যাপারে হয়তো অনেকে জানো, হয়তো আবার অনেকে জানো না। যারা জানো না তারা তো অবশ্যই দেখো, কারণ এই এক্সপ্লেনেশনটা দেখার পর হয়তো তোমাদের এই সিনেমাটা দেখার প্রতি আগ্রহ জন্মাতে পারে। আর যারা জানো তারা অবশ্যই দেখো, কারণ হয়তো এমন কোনো পয়েন্ট যেটা তোমরা সিনেমা দেখাকালীন মিস করে গেছো। তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের আমাদের প্রথম ভিডিও শুরু করা যাক। মুভিটা জেকব নামের একটি ছেলেকে কেন্দ্র করে আবর্তিত হয়। জেকব একাডেমিক ডিগ্রি সার্টিফিকেটের আশায় একটা জেলে কিছুদিনের জন্য থাকতে রাজি হয়। এই জেলটার প্রতিটি সেলে দুজন করে কয়েদি আছে। জেলটার উচ্চতা প্রায় 300 তলার সমান। প্রতিটি সেলের মাঝখানে এক স্কোয়ার আকৃতির গর্ত আছে, যা দিয়ে নিচের তলায় থাকা কয়েদিদের দেখা যেত। তাই জেলখানাটা দ্য হোল নামে পরিচিত ছিল। এর আগে তোমরা সমস্ত সিনেমায় দেখেছো যে একটা মানুষের জীবনকে বাস্তবায়িত করার চেষ্টা করা হয় সিনেমার মাধ্যমে, কিন্তু এই সিনেমায় একটা বিল্ডিংয়ের মধ্যে একটা মানুষের জীবনকে প্রতিস্থাপিত করার চেষ্টা করা হয়েছে। এখানকার মানুষদের কোনো রকম পরিশ্রম করতে হতো না। দিনে একবার এখানে থাকা কয়েদিদের জন্য রুমের মাঝখানে থাকা গর্ত থেকে সব থেকে ওপর তলা থেকে বিভিন্ন রকম সুস্বাদু খাবার সাজানো একটা খাবারের প্ল্যাটফর্ম নেমে আসত। এই প্ল্যাটফর্মে সাজানো খাবারগুলো 1 মিনিটের মধ্যে ইচ্ছে মতো খেতে পারত তারা। ফলে প্রতি তলা খাবারের পরিমাণ কমতে থাকত এবং নিচের তলায় থাকা কয়েদিদের জন্য কিছুই অবশিষ্ট থাকত না। 1 মিনিট শেষ হওয়ার সাথে সাথে খাবারের প্ল্যাটফর্মটা আবার একেবারে নিচের তলায় চলে যেত। এই সিনেমার শুরুতেই আমরা একটা চরিত্রকে দেখতে পাই যার নাম জন। সে একজন বৃদ্ধ। জন টিভিতে একটা অ্যাড দেখে একটি ছুরি অর্ডার করেছিল এবং সেই ছুরিটা কতটা ধারালো সেটা দেখার জন্য সে একজন ব্যক্তির ওপর সেটা প্রয়োগ করে এবং সেই ব্যক্তি মারা যায়। ফলে জন 1 বছরের জন্য এই জেলে বন্দী ছিল। এরপর আমরা জনকে দেখি খাবারের প্ল্যাটফর্মটা নামার সাথে সাথে অস্বাভাবিকভাবে সে খাবারগুলো খেতে থাকে, যা দেখে জেকবের খাবার আর ইচ্ছা হয় না। এই সময় জন জেকবকে দেখে বলতে থাকে, তুমি খুব বড় ভুল করছো, তুমি খুব ভাগ্যবান যে তুমি 48 তলায় আছো। জনের এই কথাগুলো শোনার পর জেকব অবাক হয়ে যায় এবং খাবারের প্ল্যাটফর্ম থেকে একটা আপেল তুলে নিজের কাছে রেখে দেয়। আর 1 মিনিট হওয়ার সাথে সাথে খাবারের প্ল্যাটফর্মটা নিচের তলায় যাওয়ার সময় জন সেই প্ল্যাটফর্ম থেকে একটা ওয়াইনের বোতল তুলে নেয়। তারপর ওয়াইনটা পান করে বোতলটা নিচে ফেলে দেয়। এরপর জন আর জেকবের রুমে কিছু সময় পর দেখা যায় হঠাৎ রুমের টেম্পারেচার অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। তখন জেকব ভয় পেয়ে জনকে জিজ্ঞাসা করে, এই রুমে এসব কেন হচ্ছে? তখন জন বলে, এই রুমের তাপমাত্রা ততক্ষণ বাড়তে থাকবে যতক্ষণ আমরা জ্বলে পুড়ে মারা যাচ্ছি। আর সব কিছু হওয়ার কারণ তুমি ওই প্ল্যাটফর্ম থেকে খাবার চুরি করেছ। জেকব তখন লুকিয়ে রাখা আপেলটা রুমের মাঝে গর্তে ফেলে দেয়। তারপর রুমের টেম্পারেচার ধীরে ধীরে নর্মাল হয়ে যায়। এরপর জেকব ও জন একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করে। এই কথোপকথনের মধ্যে আমরা জানতে পারি যে এই জেলে কয়েদিদের নিয়ে আসার পর তাদের সম্পর্কে সমস্ত রকম তথ্য সংগ্রহ করে নেওয়া হয় এবং তাদের একটি করে পছন্দের জিনিস জেলে থাকাকালীন অবস্থায় তাদের সাথে রাখতে দেওয়ার অনুমতি দেওয়া হয়। এরপর আমরা জেকবকে একটা বই হাতে দেখতে পাই, যেটা জেকবের খুব পছন্দের ছিল। আর জন এনেছিল তার সাথে একটা ছুরি, যেটা সে টিভিতে একটা অ্যাড দেখে কিনেছিল এবং সেই ছুরি দিয়ে খুনের অপরাধে জেলবন্দি। পরদিন আবারও সেই খাবার ভর্তি প্ল্যাটফর্ম নেমে আসে এবং আমরা দেখতে পাই জন অমানুষের মতো সেই প্ল্যাটফর্ম থেকে খাবার খাচ্ছে। জেকব আগের দিনের মতো সেই দিনও কোনো খাবার খায় না। তখন সে জনকে বলে, আমাদের এই খাবারগুলো একদিন ছাড়া ছাড়া খাওয়া উচিত, তাহলে নিচের লোকেরাও খাবার খেতে পারবে যারা না খেতে পেয়ে একে অপরের কাঁচা মাংস খাচ্ছে। এই কথা শুনে জন বলে, বোকার মতো কথা বলো না, এতে আমাদের উপরতলার মানুষের কোনো যায় আসে না, তারা নিজেদের পেট ভরাতে পারলে বাঁচে। এরপর জন অমানসিকতার পরিচয় দেয়।
সে খাবারের প্ল্যাটফর্মটা নিচে নামার সময় খাবারের ওপর টয়লেট করে দেয়, কারণ সে নিচে থাকা মানুষদের মানুষ বলে গণ্য করত না। এই ঘটনার পর জেকব জনকে বলে, তোমার সাথে যদি কেউ এমন কাজ করতো তাহলে তোমার কেমন লাগতো? জন তখন বলে, ওপরের লোক যে কাজ করেনি তার কি প্রমাণ আছে? এরপর জেকব তার সাথে আনা বইটা পড়তে থাকে। ঠিক তখনই ঘটে একটা অস্বাভাবিক ঘটনা। ওপরের রুম থেকে একজন ব্যক্তি নিচে পড়ে যায়। এটা দেখে জেকব জনকে জিজ্ঞাসা করে, এটা কি হলো? জন তখন তাদের বলে যে যারা ওপরে ছিল তারা সময় সময় খুব ভালো ভালো খাবার পেত, তাই তাদের অ্যাডিকশন হয়ে গেছে। এখন সময়ে ঠিকঠাক খাবার না পাওয়ার ফলে তারা ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে, তাই তারা আত্মহত্যা করছে। কিছু সময় পর জেকব লক্ষ্য করে তার মুখে সেই লোকটার কিছু রক্তের ফোঁটা লেগে আছে। এটা দেখে জেকব সঙ্গে সঙ্গে তার মুখটা জল দিয়ে পরিষ্কার করে নেয়। এরপর জেকব জনকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি এর আগে কটা ফ্লোরে ঘুরেছ? জন তখন বলে, আমি বেশিরভাগ সময় ওপরের ফ্লোরে থাকতাম, কিন্তু এই বিল্ডিংয়ে তার সব থেকে খারাপ এক্সপিরিয়েন্স ছিল 138 তলা। সেখানে খাবার পৌঁছানো তো দূরের কথা, সেখানে খাবার আসার আগেই সব খাবার শেষ হয়ে যেত। প্রতিদিন তাদের প্রায় উপোস করে কাটাতে হতো। জনের এই কথা শোনার পর জেকব তাকে প্রশ্ন করে, তাহলে কি তুমি তোমার পার্টনারকে মেরে খেয়ে ফেলেছিলে? জন তখন প্রশ্নের ঠিকভাবে উত্তর দেয় না। জেকব তখন বুঝতে পারে যে জন সত্যিই তার পার্টনারকে মেরে ফেলেছিল, না হলে জনের পক্ষে সেই সেল থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। জন তখন বলে, ওই ফ্লোরে তারা একটা মৃত মানুষের দেহ পেয়েছিল এবং ওই মৃতদেহের মাংস খেয়েই তারা বেঁচেছিল। এরপর ঠিক 1 মাস পর জনের পার্টনারের সাজা শেষ হয়ে যায় আর বর্তমানে সে জেলের বাইরে চলে যায়। এরপর তাদের কথার মাঝখানে সেই খাবারের প্ল্যাটফর্ম চলে, এবং এবার খাবারের সাথে প্ল্যাটফর্মের ওপর মানসিক ভারসাম্যহীন একজন মহিলাকে দেখা যায়। জন এই মহিলাকে চিনত। সে জেকবকে বলে, এর নাম সুফি, তুমি এর ব্যাপারে ভেবো না, নিজের খাবার খাও। কিন্তু জেকব সোফিকে দেখে অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? তখন সোফি ভয় পেয়ে যায়। সেই সময় জন জেকবকে জানায়, এই মহিলা প্রতি বছর এই প্ল্যাটফর্মে চেপে এই প্ল্যাটফর্ম ওপর থেকে নিচ, নিচ থেকে ওপর করে, কারণ এই প্ল্যাটফর্মের মধ্যেই কোনো একটি ফ্লোরে তার বাচ্চা রয়েছে। এই কথা শুনে জেকব অবাক হয়ে যায় এবং বলে, তবে কি ছোট বাচ্চারাও এই জেলে আছে? তখন জন উত্তরে বলে, হ্যাঁ। এরপর খাবারের প্ল্যাটফর্ম নিচে নেমে যায় আর জেকব তখন দেখে নিচের ফ্লোরের লোকেরা খাবার ছেড়ে মহিলাটির হাত পা ধরে তুলে নিয়ে যায় এবং তার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে শুরু করে। এই দৃশ্য দেখে জেকব নিচে থাকা লোকেদের এই কাজ করার জন্য মানা করতে থাকে এবং কিছুক্ষণ পর নিচের ফ্লোর থেকে একটা চিৎকারের শব্দ শুনতে পাওয়া যায়। জেকব তখন দেখে সোফি নিচে থাকা 2 জন লোককে খুন করেছে এবং তারপর সে পুনরায় সেই প্ল্যাটফর্মে গিয়ে বসে পড়ে। কোনো ফ্লোরে যদি সোফির সাথে কেউ এরকম অত্যাচার করে তবে সে তাদের প্রাণে মেরে ফেলে। এইভাবে প্রায় অনেক দিন কেটে যায়। জেকবের কাছে তখন এই জেলটা, এই সেলটা তার অভ্যাসে পরিণত হয়েছে। সে সেই খাবারগুলো আনন্দের সাথে খেতে থাকে। জেকব জানতো না যে এর পর তার জন্য কি অপেক্ষা করছে। তার এই ক্ষণিকের আনন্দ জাস্ট একটা স্টার্ট ছিল। এরপর যে তার জন্য কি কি অপেক্ষা করে আছে সে জানতো না। এরপর সিনেমায় বলা হয়েছে 30 দিন ছাড়া ছাড়া কয়েদিদের এই ফ্লোরটি বদলাতে হয়। আজকে সেই দিনটা চলে আসে। সেই রাতে তারা যখন নিজের বিছানায় শুয়ে আছে তখন তাদের রুমে অজ্ঞান হওয়ার গ্যাস দেওয়া হয়। জন তখন জেকবকে বলে, তুমি ঈশ্বরে বিশ্বাস করো? যদি তুমি ঈশ্বরে বিশ্বাস করো তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমরা যেন কাল সকালে ভালো কোনো রুমে থাকি। এরপর জন ভয়ঙ্কর সুরে জেকবকে বলে, আমার তোমাকে ভালো লাগে, কিন্তু তুমি আমার থেকে ভালো কিছু প্রত্যাশা করো না। এই জেলে এটাই আমার শেষ মাস। এই মাসটা শেষ হলে আমি এই নরক থেকে মুক্তি পাব। পরদিন সকালে যখন জেকব চোখ খোলে তখন সে নিজেকে বাঁধা অবস্থায় দেখতে পায় এবং তার বুঝতে দেরি হয় না যে জন তাকে বেঁধে রেখেছে। তারপর জন জেকবের কাছে এসে বলে, আমরা এখন লেভেল 171-এ আছি, আর যেখানে 138 তলাতেই খাবার পৌঁছয় না সেখানে 171 তলায় খাবার আসবে, এটা ভাবাও বিলাসিতা। জন জেকবকে বলে, তোমার বয়স কম, কয়েকদিন খাবার ছাড়া তোমার চলে যাবে। তারপর খাবার না থাকার কারণে তুমি আমার উপর হামলা করবে, এবং করবে যে না তার কোনো নিশ্চয়তা নেই। শিকারীর কাছে খাদ্য হওয়ার থেকে ভালো নিজেই শিকারী হয়ে যাওয়া। সে কথাও বলে যে চিন্তা করো না, প্রথমেই আমি তোমাকে মারবো না। যদি খাবার আসে তাহলে ভালো, আর যদি না আসে তখন আস্তে আস্তে আমি তোমায় খাবো। আর প্রথমেই তোমাকে প্রাণে মেরে ফেলবো না। তোমার যে অংশ কাটলে তোমার ব্যথা কম হবে, আস্তে আস্তে সেভাবেই আমি তোমাকে খেতে শুরু করবো এবং কিছু অংশ আমি তোমাকেও খাওয়াবো, তাতে তুমি আমি দুজনেই বেঁচে থাকবো।
প্রত্যেক দিনের মতো আজও সেই খাবারের প্ল্যাটফর্ম নিচে আসে, কিন্তু সেখানে কোনো খাবারই ছিল না। এরকমভাবে কেটে যায় 3 দিন। খাবারের প্ল্যাটফর্মটা খাবার ছাড়া ফাঁকা আসে। এরপর ঘটে এক বীভৎস ঘটনা। জন জেকবকে বলল, তুমি দেখলে ওপরের লোকেরা কখনোই ভাবে না যে নিচের লোকেরা কি খাবে, তাহলে তুমি এবার প্রস্তুত হও। জন তারপর জেকবের পা থেকে তার সাথে আনা ছুরিটা দিয়ে কিছুটা মাংস কাটতে শুরু করে। ঠিক সেই সময় খাবারের প্ল্যাটফর্মে বসে প্রতিটা মাসের মতো সোফি আসে, আর সে জনকে তার ছুরি দিয়ে মেরে ফেলে। তারপর সোফি জেকবকে বাঁধন খুলে দিতে সাহায্য করে, আর জনের লাশ থেকে কিছুটা মাংস কেটে জেকবকে খাওয়ায়। এরপর জেকব জনের মৃতদেহ থেকে অল্প অল্প করে মাংস খেয়ে এখানে থাকতে শুরু করে। জেকব বেশিরভাগ সময় নিজের রুমের মধ্যেই থাকে, শুয়ে থাকে, এবং মাঝে মাঝে জেকবকে দেখা যায় সে কাউকে দেখে একটা খুব ভয় পেয়ে যাচ্ছে। এমনভাবে জেকবের 30টা দিন কেটে যায়। এরপর জেকবের লেভেল চেঞ্জ করে দেওয়া হয়। পরদিন সকালে জেকব চোখ খুলে দেখতে পায় সে এবার 33 তলায় আছে। এটা দেখে সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু এই রুমে জেকবের সাথে দেখা যায় একজন মেয়েকে, তার নাম জয়ী। তার সাথে দেখা যায় একটি কুকুরকে। জেকব তখন সেই মহিলাটিকে বলে এই কুকুরটিকে এই জায়গায় নিয়ে আসা তার ভুল সিদ্ধান্ত, কারণ জেকব জানতো এখানে মানুষের বেঁচে থাকাটাই কতটা কঠিন। সেই জায়গায় এই পশুটির বেঁচে থাকা অসম্ভব। কিছুক্ষণ পর জেকবের একজন মহিলার কথা মনে পড়ে, যে মহিলা নিজের ইচ্ছে এই সেলে এসেছে এবং সে এখানে অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করে। তারপর কিছু পুরনো ঘটনা দেখানো হয়, যেখানে জয়ী জেকবের ইন্টারভিউ নিচ্ছিল আর সমস্ত তথ্য নোট করে রেখেছিল। এই জেলে খাবারের প্ল্যাটফর্মে প্রতিদিন বন্দীদের পছন্দের খাবার দেওয়া হতো। জয়ী তখন বলল, প্ল্যাটফর্মগুলিতে কি হয় এটাই আমি দেখতে এসেছি। এরপর জেকব জয়ীকে জানায় যে এখানে মানুষ মানুষের মতো থাকে না, জন্তু জানোয়ারের মতো জীবন কাটায়। প্রতিটা ফ্লোরেই কেউ একে অপরকে খেয়ে বেঁচে আছে, আর নইলে নিজেরাই মারা যাচ্ছে। এরপর সেই খাবারের প্ল্যাটফর্মটা নিচে আসে। তখন জয়ী নিজে না খেয়ে তার কুকুরকে খাওয়ায়। এইসব দেখে জেকব জয়ীকে প্রশ্ন করে যে কেন সে এমন করছে। তখন জয়ী বলে, যদি একদিন আমি আর একদিন কুকুর খায় তাহলে খাবারের নিয়ন্ত্রণ বজায় থাকবে। জয়ী এই বিল্ডিংয়ে নতুন ছিল, তাই এখানকার কয়েদিদের আচার ব্যবহার সম্পর্কে তার বেশি ধারণা ছিল না। সে নিজের সেলের লোকেদের জন্য আলাদা খাবার প্লেটে তুলে রাখে এবং তার নিচের সেলের লোকেদের বলে খাবার পর তাদের নিচের সেলের খাবার যেন আলাদা করে রেখে দেয়। এটা করলে সব কিছুর সমান ব্যালেন্স বজায় থাকবে। কিন্তু নিচের ফ্লোরের লোকেরা তাদের কথা শোনে না। ফলে জেকব তাদের ভয় দেখিয়ে বলে, তোমরা যদি আমাদের কথা না শোনো তাহলে আমি তোমাদের খাবার উপর টয়লেট করতে বাধ্য হব। এইসব শুনে নিচের সেলের লোকেরা জেকবের কথা মেনে নেয়, কিন্তু তাদের নিচের ফ্লোরে থাকা লোকেরা তাদের কথা শুনছিল না। জয়ের এখানে আসার মূল কারণটা এবার জানা যায়। তার ক্যান্সারের লাস্ট স্টেজ চলছে, তাই সে এই মানুষগুলোর সাথে এই সেলে তার জীবনের বাকি কয়েকটা মুহূর্ত কাটাতে চায়। এমনভাবে বেশ কয়েকদিন কেটে যায়। এরপর একদিন তারা খাবারের প্ল্যাটফর্মের উপর সোফিকে অচেতন অবস্থায় দেখতে পায়। তারপর তারা সোফিকে সেখান থেকে তুলে বিছানায় শুইয়ে দেয়। হঠাৎ করে সেই রুমের টেম্পারেচার কমতে শুরু করে। জেকব তখন দেখে জয়ী কুকুরটা খাবারের প্ল্যাটফর্ম থেকে খাবার তুলে নিয়েছিল। তারপর জেকব কুকুরের কাছ থেকে খাবারটা নিয়ে প্ল্যাটফর্মে ফেলে দেয়। তারপর রুমের টেম্পারেচার ধীরে ধীরে নর্মাল হতে শুরু করে। রাতে জয়ী ঘুমিয়ে পড়ার পর সোফির জ্ঞান ফিরে আসে এবং সে জয়ীর কুকুরটাকে মেরে ফেলে, কারণ তার কাছে সেই কুকুরটা ছিল একটা সামান্য খাবার, একটা সামান্য মাংস। তার কুকুরটা মারা যেতে দেখে জয়ীর অনেক কষ্ট পায়। এরপর জেকব এবং জয়ীর 30 দিন শেষ হয়ে যায়। জেকব জয়ীকে পেট ভরে খাওয়ার কথা বলে, কারণ হয়তো তারা কালকে কোনো নিচের ফ্লোরেও থাকতে পারে এবং সেখানে তারা খাবার নাও পেতে পারে। পরের দিন জেকব নিজেকে আবিষ্কার করে 202 নম্বর ফ্লোরে, এবং এরপরেই জেকবের অবাক হওয়ার পালা, কারণ জেকব জানে এই ফ্লোরে, এই জেলে 200টার বেশি ফ্লোর নেই। তাহলে 202 নম্বর ফ্লোর এলো কোথা থেকে? জেকব আগের মতো তার স্বপ্নের মধ্যে জনকে বারবার দেখতে পায় এবং সে অনেক ভয়ের মধ্যে থাকে। এরই মধ্যে ঘটে যায় একটা ভয়ঙ্কর ঘটনা। জেকব দেখে যে জয়ী সুইসাইড করে নিয়েছে। জয়ী জানতো যে খাবারের অভাবে তাদের মধ্যে কাউকে মরতে হবে, তাই জেকব যাতে জয়ের মাংস কিছুদিন খেয়ে বাঁচতে পারে তাই জয়ী ওই রুমেই সুইসাইড করেছিল। এরপর দেখা যায় জেকব বইয়ের পাতা পৃষ্ঠা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, কারণ জেকবের মানসিক স্থিতি তখনও ছিল সে মানুষ খেয়ে জন্তুর মতো জীবনযাপন করতে চাইছিল না। এরপর সে জন এবং জয়ীকে হ্যালুসিনেট করতে শুরু করে, নিজেকে পাগল মনে করতে থাকে। শেষমেশ খাবারের অভাবে সে জয়ীর মাংস খেতে শুরু করে। এই ফ্লোরে সে 30 দিন কাটিয়ে ফেলে এবং পরের দিন সকালে এসে নতুন ফ্লোরে নতুন এক ব্যক্তিকে দেখে। তার নাম ডেভিড। সে এখানে ভীষণ আনন্দে ছিল,
বর্তমানে জেকব লেভেল 6-এ আছে। ডেভিড তার সঙ্গে দড়ি নিয়ে এসেছিল এবং সে অপেক্ষা করছিল কবে সে ওপরের লেভেলে পৌঁছবে। ডেভিড তখন তার ওপরের ফ্লোরে থাকা লোকেদের বলে তার দড়িটা টেনে যাকে তাতে ওপরের দিকে তুলে নেয় এবং সেইভাবে ওপরে 0 ফ্লোর পর্যন্ত পৌঁছতে চায়। এরপর ওপরে থাকা ছেলেটি তাকে দড়িটা ওপরের দিকে ছুঁড়ে দিতে বলে। তারপর যখন ডেভিড ওপরে উঠতে থাকে তখন ওপরের ছেলেটি তার উপর টয়লেট করে দেয় এবং তাকে নিচে ফেলে দেয়। এর ফলে ডেভিড অনেক কষ্ট পায়। জেকব যেহেতু এই ছেলে অনেক দিন আছে তাই সে আর এখন কথা বলে না, তার কথাবার্তা একদম বন্ধ হয়ে গেছে। সে চুপচাপ নিজের মতো থাকে, নিজের মতো খাবার খায়। জেকব একদিন ডেভিডকে বলে, আমাদের নিচে যাওয়া বেশি প্রয়োজন। আমি সর্বোচ্চ 200 ফ্লোরে গেছি, কিন্তু আমার অনুমান এখানে 250টা ফ্লোর আছে। আমরা সব থেকে নিচের ফ্লোরে যাব, যারা আছে তাদের খাবার দেব এবং এইভাবে একদিন লেভেল 0-তে পৌঁছব। ডেভিড জেকবের প্ল্যান শুনে খুব খুশি হয় এবং তারা বিছানা থেকে কিছু রড তাদের সাথে রাখে, কারণ তাদের অস্ত্রের প্রয়োজন। এরপর তারা খাবারের প্ল্যাটফর্মে নিচে যায়। এরপর অনেক নিচের ফ্লোরে একটি লোকের সাথে দেখা হয় তার। সে বলে, তোমরা যদি এই নিয়ম পাল্টাতে চাও তাহলে একদম নিচে অবধি একটা খাবার নিয়ে যাও এবং সেটা ওইভাবে ওপরে নিয়ে এসো। এরপর আরও নিচে যেতে থাকো। অনেকটা নিচে গিয়ে তারা দেখে সেখানে কিছু লোক সোফির ওপর আক্রমণ করছে। এই দেখে ডেভিড ও জেকব সোফিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেই লেভেলের লোকেদের কাছে ধারালো অস্ত্র ছিল, ফলে তারাও অনেক আঘাত পায়। এরপর তারা যত নিচে নামতে থাকে তাদের আঘাতের পরিমাণ এবং ভয়ঙ্কর দৃশ্য আরও বাড়তে থাকে। এইভাবে তারা 333 তলা অবধি পৌঁছয় এবং সেখানে একটি মেয়েকে দেখতে পায়। তখন জেকবের সোফির কথা মনে পড়ে যায় এবং সে ভাবে সোফি হয়তো এতদিন নিচে আসেনি, তাই সে বাচ্চা মেয়েটিকে দেখেনি। তারপর ধারালো অস্ত্রের আঘাতের ফলে ডেভিড মারা যায়। জেকব তখন ওই খাবারটা সেই বাচ্চা মেয়েটাকে খাওয়ার জন্য তাকে দেয় এবং সে আরও নিচের তলায় যেতে থাকে। অনেক নিচে যাওয়ার পর একটা ফ্লোরে জেকব জনকে দেখতে পায় এবং জন বলে এই প্ল্যাটফর্মটাই এবার শুধু বাচ্চাটাই যেতে পারবে। জেকব তখন ভুলে গিয়েছিল যে জন আর বেঁচে নেই। তা সত্ত্বেও জনের কথা শুনে জেকব প্ল্যাটফর্ম থেকে নেমে পড়ে এবং তার প্ল্যাটফর্মটা খুব দ্রুত ওপরের দিকে চলে যায়। অবাক করা কাণ্ড হলো, সেই ফ্লোরে কিন্তু কোনো বাচ্চা ছিল না এবং এখান থেকেই মুভিটা খুব জটিল হতে শুরু করে এবং এখান থেকেই বুঝতে একটু সমস্যা হতে পারে। এরপর সেই খাবারটা প্ল্যাটফর্মের সাথে ওপরে উঠে আসে এবং ওখানকার হেড এটা দেখে বুঝতে পারে যে খাবারটা কেউ খায়নি। তারপর সে খাবারের মধ্যে একটা চুল খুঁজে পায় এবং ফলে ওখানকার শেফদের অনেক কথা শোনাতে থাকে। কিন্তু এই ফ্লোরের ভেতরে মানুষরা কেমন আছে, কি অবস্থায় আছে সেটা কেউ জানতে পারে না এবং এইরকমই একটা ওপেন এন্ডিংয়ে এই সিনেমাটা শেষ হয়। তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কেয়ার অফ সিনেমাকে, এই ধরনের নানা সিনেমা রিলেটেড তথ্য, এক্সপ্লেনেশন, কেস স্টাডিজ সবার আগে পাওয়ার জন্য। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিও। আমরা একটু উৎসাহ পাবো আরও নতুন নতুন কন্টেন্ট তোমাদের জন্য আনতে। আর অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টে জানিও তোমাদের মতামত, আর কী ধরনের কোন সিনেমা চাইছো তোমরা আমাদের তরফ থেকে, অবশ্যই সেটাও জানিও। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে। নমস্কার।